দর্শক, এ বিষয়ে আরও জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনার প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, আজকে যে আলটিমেটাম আমরা দেখছি সেটার কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে যে আলটিমেটাম দেয়া হয়েছিল, সেই আলটিমেটাম কিন্তু দুপুর 2টায় শেষ এবং দুপুর 2টা থেকে কেএমপি ব্লকেট কর্মসূচি ছিল। কিন্তু খুলনাতে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে সে কারণেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এই আন্দোলন স্থলে এখনো তারা অবস্থান নিতে পারেননি বলে জানিয়েছেন। তবে কিছুক্ষণ পরে হলেও তারা কিন্তু এখানে এসেই তাদের যে দাবি ছিল কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের এক দফা দাবিতে তারা একটু বিলম্ব হলেও কিন্তু সেই দাবি আদায়ে তারা এখানেই বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন। জানেন যে গত মঙ্গলবার এসআই সুকান্তকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছিল খানজান আলী থানায়। পরে খানজান আলী থানা থেকে গভীর রাতে এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারকে অপসারণের দাবিতে কিন্তু বুধ এবং বৃহস্পতি 2 দিন বিক্ষোভ কর্মসূচি করছে ছাত্র জনতা। সেই ছাত্র জনতার সর্বশেষ যেটি ছিল সেটি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে 24 ঘন্টার মধ্যে অপসারণের তারা আলটিমেটাম দিয়েছিলেন। আজ দুপুর 2টায় কিন্তু কেএমপির সামনে ব্ল্যাকেট কর্মসূচি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। যেহেতু খুলনাতে বৃষ্টি হচ্ছে সে কারণে তাদের একটু বিলম্ব হচ্ছে। বিলম্বে হলেও তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ করবে বলে আমাদেরকে জানিয়েছে। আখি, এই ছিল খুলনার মেট্রোপলিটন সদর দপ্তরের সামনে থেকে সর্বশেষ।